this question we have to solve this question. Here if a to the power x equal to b, b to the power y equal to c, and c to the power z equal to a, then we have to find a value of x, y, z. Okay, response a to the power বল এখানে a to the power x equal to কি দিয়েছে b, হ্যাঁ আর এখানে দিয়েছে আমাকে, তাহলে আমি, আর এখানে দিয়েছে b to the power y মানে কি c। সি এবারে দেখ আমি যদি এখানে b এর ভ্যালুটা c দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে সুবিধা হবে। কিরকম বল, প্রথমে এখানে b টু দি পাওয়ার y ইকুয়াল টু c, তার মানে কি আমরা লিখতে পারি যে b ইকুয়াল টু c টু দি পাওয়ার 1/y। সে 1/y-টাই পারলাম না বুঝতে। কেন b টু দি পাওয়ার y ইকুয়াল টু যদি c হয় তাহলে কেন কি করে আসছে দেখ এখানে b টু দি, দাঁড়া আমি কালারটা চেঞ্জ করি। দেখ b টু দি পাওয়ার, ও মাই গড, b টু দি পাওয়ার y, ঠিক আছে, কি করে 1/y এলো দেখ, আমি যদি y টাকে এলিমিনেট করতে চাই তাহলে এখানে 1/y দিয়ে মাল্টিপ্লাই করব, ও ঠিক আছে, পাওয়ারে। তাহলে এখানেও c টু দি পাওয়ার কিছু নেই এখানে, তাহলে 1/y হয়ে যাবে। হ্যাঁ তাহলে নেক্সট স্টেপে দেখ y ক্যান্সেল হয়ে যাবে, শুধু পড়ে থাকবে, সরি, শুধু পড়ে থাকবে এখানে যে b ইকুয়াল টু c টু দি পাওয়ার 1/y। বুঝতে পারলি? ও তাহলে আমি b কে আমি c দিয়ে রিপ্রেজেন্ট করি, হুম বল। তাহলে এখানে আমি লিখছি যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু, বল, b এর জায়গায় আমি লিখবো c টু দি পাওয়ার 1/y। প্রবলেম? না এইবারে আবার টার্গেট হচ্ছে আমি c কে a দিয়ে রিপ্রেজেন্ট করবো। দেখ এই জায়গাটাতে আছে c টু দি পাওয়ার z ইকুয়াল টু a আছে, হুম এবার c কে a দিয়ে রিপ্রেজেন্ট করবো, সেম প্রসেস, c টু দি পাওয়ার z ইকুয়াল টু a, রাইট? তাহলে কি আমি বলতে পারি যে c ইকুয়াল টু a টু দি পাওয়ার 1/z, সেম টেকনিক। তাহলে আমি c এর জায়গায় কি লিখবো বল, a টু দি পাওয়ার x ইকুয়াল টু, শুধু c এর জায়গায় আমি লিখবো a টু দি পাওয়ার 1/z, ঠিক? হুম আর এর অলরেডি পাওয়ার ছিল 1/y, হুম বুঝে গেল? হুম বল এখানে কি হচ্ছে, a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার 1/z/y। প্রবলেম? না তাহলে দেখ এখানে আমি সেম বেস পেয়ে গেলাম। হ্যাঁ তাহলে প্রফিট কি, x ইকুয়াল টু 1/z/y। হুম অসুবিধা? না তাহলে সেখান থেকে আমি বলতে পারি x y z ক্রস মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু 1, এটাই হচ্ছে ভ্যালুটা। তাহলে বুঝতে পেরেছিস? হ্যাঁ